প্রিয় দেশবাসী, আমার ভাইরা, আপনারা জানেন সারা বাংলাদেশে শুরু হয়েছে গণভোটের ক্যাম্পেইন। যেই ক্যাম্পেইন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে জামাত, এনসিপি কেউ বাকি নাই। এখন ওনারা বোঝাতে চায় যে আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ পাবেন। আমিও মনে করি আমরা নতুন বাংলাদেশ পাব। যারাই প্রতিশ্রুতি দিচ্ছেন, যেমন প্রধান উপদেষ্টা, উনি এই 17 মাস কি করছেন? উনি এই 17 মাসে আমাদেরকে কোন বাংলাদেশের হাতছানি দেখাইছেন? উনি শপথ গ্রহণ করার পরে উনি যদি না বলতেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসাইছে, তাহলে অনেক মব সন্ত্রাস হতো না। উনি বললেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসাইছে, আমি ছাত্রদেরকে একটি রাজনৈতিক দল করতে বলেছি। উনি যদি এটা না বলে বলতেন যে হ্যাঁ আমরা ক্ষমতায় এসেছি এই স্বৈরাচার সরকার হটানোর পরে, যারা যারা এতে অবদান রেখেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, সবাই সবার কর্মস্থলে ফিরে যান। ছাত্ররা তাদের লেখাপড়ায় ফিরত যান এবং সাধারণ জনগণ যারা শ্রমজীবী আছেন তাদের শ্রমে ফিরে যান। আমরা যখন দায়িত্ব নিয়েছি আমাদেরকে এখন বাংলাদেশ দেখতে দেন। সেটা না বলে ওনারা যে সমস্ত কথা বলেছেন তাতে সন্ত্রাসের উত্থান ঘটেছে। অনেক ছেলে পেলে আমাদের সন্তান বয়সী যারা, তারাও অনেক মুরব্বী, অনেক সম্মানী ব্যক্তির সঙ্গে বেয়াদবি করছেন। এখন জুলাই সনদে হাঁ ভোটে লাভ হবে কার কার? আপনাদেরকে যদি বুঝিয়ে থাকে যে আগামীর বাংলাদেশে আপনার অনেক কিছু পাবেন, অনেক কিছুর উত্থান ঘটবে, কেউ স্বৈরাচার হতে পারবে না। ভাই, স্বৈরাচার তো সনদ দিয়ে হয় না। আমেরিকাতে দেখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, মানছে না উনি কিছু। কি হয়েছে তাতে? ভাই, সামরিক সরকার এসেছে আমাদের দেশে 2-3 বার, তখন সাংবিধানে সামরিক আইন বা সরকার আসতে পারবে না। এসেছে তো ভাই, সে কি সাংবিধান ধরে এসেছে? আসে তো নাই। পবিত্র কোরআনের চাইতে তো আর বেশি সংস্কার পৃথিবীতে কোথাও নাই। পবিত্র কোরআন পাঠ করার পরে কি চুরি, রাহাজানি, হত্যা হচ্ছে না? স্বৈরাচার সৃষ্টি হচ্ছে না? আপনি খুন করলে ফাঁসি হবে, এটা জানার পর কি খুন হচ্ছে না? না খুন বন্ধ হয়ে আছে? তাই আসলে আপনাদেরকে দেখতে হবে জুলাই সনদে হ্যাঁ ভোট দিলে কি কি সমস্যা হবে বাংলাদেশের। আজকে 71কে 60 কাটিয়ে কেউ কেউ জুলাই সনদের উপরে দাঁড়িয়ে থাকতে চায়। আপনি 71-এর মুক্তিযোদ্ধাদের অপমান করে আপনি জুলাই সনদ নিয়ে বাঁচতে চান, কারণ আপনার তো পিছনের কোনো ইতিহাস নাই। তাই ওই ইতিহাসকে আপনি মাটি দিয়ে ফেলতে চান। উত্থান ঘটবে বেদবীর বাংলাদেশে যদি হাঁ ভোট পাস হয়। আসবে পিয়ার পদ্ধতি, মুছে যাবে 71। এই সব কিছু সুযোগ সুবিধা। 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না ভাই। 2বারের বেশি প্রধানমন্ত্রী হলে আমার আপনার কী লাভ বা কী লস? আমার প্রধানমন্ত্রী প্রার্থী যদি ভালো হয়, সে 2বার কেন 5বার হইতে পারে। আপনি ভালো প্রধানমন্ত্রীর পদটুক বন্ধ করে দিবেন, লাভ কি তাতে? সংসদে উচ্চ কক্ষ নিচ্চ কক্ষ হবে, সেখানে রাজনীতিবিদদের লাভ, আপনার আমার কী লাভ? জুলাই সনদ পাশ হয়ে গেলে আপনার সাধারণ জনগণের কী লাভ? ভাগাভাগি করে খাবে যারা নিচে আছে তারা। তাই নিচতলার লোকেরাই তো, রাজনৈতিক দল যারা আছে তাদেরই জুলাই সনদের প্রতি বেশি কামড়াকামড়ি। আসলে জনগণের কোনোই লাভ নাই এখানে। যদি হাঁ ভোট জয়যুক্ত নাও হয়, যেই প্রক্রিয়া চলছে হাঁ ভোটকে জয়যুক্ত করে নেওয়া হবে, তাহলে কি সঠিক নির্বাচন হইল? প্রধান উপদেষ্টার সরকারি কর্মকর্তাদের দীর্ঘে যেই চালাচ্ছে, ক্যাম্পেইন চালাচ্ছে, এটা কি আইনগতভাবে ঠিক আছে? তাহলে গণভোটের কী দরকার ছিল? আপনি এমনি তো হাঁ করে নিতে পারতেন। বিচারের ভার আপনাদের উপরে। হাঁ এবং না। যদি হাঁ ভোট দেন, বেদবের উত্থান ঘটবে, 71 নিয়ে সমস্যা সৃষ্টি হবে, গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টি হবে, পিয়ার পদ্ধতি নিয়ে কামড়াকামড়ি বেড়ে যাবে, রাজনৈতিক ছোট ছোট দলগুলির কামড়াকামড়ি বেড়ে যাবে, আমাদের মতো জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হবে। কারণ তখন ওই দলগুলোর হানার দাবি মিটাইতে মিটাইতে সরকারের অবস্থা শেষ হয়ে যাবে। সাধারণ জনগণের কপালে কিছুই জুটবে না।
তাই আপনারা ভেবে দেখবেন হা এবং না কোনটাতে ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে।